আমাদেরকে একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যাপ্রোচ করতে এসেছিল আর আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমাদের এখন ফটো তোলা হবে আর ওটা আপলোড করা হবে ইনস্টাগ্রামে। টেস্ট করেছি, এইমাত্র আমার বরের ফোনটা পড়ে গেল। ফোন ভাঙেনি। फोन भेज दिए मेरा 80,000 के जूते 80,000 के तेरा घर जाएगा इसमें। আমরা যেটা শেয়ার করছিলাম, তো ও আমাকে টোন মারতে মারতে আসছিল, আমি ওকে টোন মারতে মারতে আসছিলাম ওইখান থেকে হেঁটে হেঁটে। আর আমি এই গল্পই করছিলাম যে আমরা দুইজনে আজকে অনেক পারফেক্ট লাগছি। তারপর আমরা সমুদ্রের কাছে গেলাম ভিডিও করার জন্য। মানে আমার একটা ভিডিও করার ইচ্ছা ছিল, যে ভিডিওটা আমি করতেও পারিনি। ভিডিও করার ইচ্ছা ছিল, আমি এখানে আসবো বলে আমি 10 দিন ধরে প্ল্যান করে আছি ওই ভিডিওটা আমি শ্যুট নেব। তা আমরা এখনও 2 দিন স্টে করবো এখানে, 2 দিনে নেওয়া হয়ে যাবে। এবার আমি আমার হাজব্যান্ডকে বলছি, ফোনটা দিয়েছি কি বলে, তো বলছি তুমি সত্যি বড় কথা, আমার ফোন কোথায়? তোমার ফোন আমার কাছে। আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি এগোচ্ছিলাম, এরপরে হঠাৎ একটা দাদা আসে আমার কাছে। অবাক। হ্যাঁ, অবাক করা বিষয়। হাজবেন্ড না মেরে দেয় ছেলেটার, এত সুন্দর ছেলে। না, আমি এরকম কিছু ভাবি না। আমাকে ডেকেছে দিদি ভাই এইভাবে, মানে পিছন থেকে ডাক দিয়েছে দিদি ভাই এইভাবে। তো আমি নর্মালি তাকে আমি বলছি এখানে আমার আবার ভাই আসলো কোথা থেকে? কাউকে তো আনিনি, আমরা দুইজনই এসেছি একটু পিসফুল টাইম এনজয় করবো, তাই ও তো বাড়ি আমার টাইম দেয় না। এটা দুনিয়ার সবচেয়ে বড় ভুল কথা। যারা আশা করি ভিডিও দেখে তারা জিনিসটা বুঝতে পারবে যে আমি কতটা ভালোবাসি ওকে। এটা প্রত্যেকটা মেয়েরই প্রবলেম যে তারা ভাবে যে তাদের ভালোবাসার মানুষ তাদেরকে ভালোবাসা দেয় না, ভালোবাসে না। কিন্তু যারা দেখে জিনিসটা বোঝে যে ভালোবাসলে একটা পুরুষ কী কী করতে পারে তার জন্য, সেটা আশা করি তার থেকে বেশি কিছুই করে জন্য আমি যাই হোক আমাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে হ্যাঁ, তো এক্সপিরিয়েন্সটার কথাই বলি। তো অলরেডি আমি হচ্ছে ব্লগ করি, মিনি ব্লগ করি আর এই নর্মাল ব্লগই করি, ফানি কন্টেন্ট বানাই, যাই করি। তো এইভাবেই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার একটা শ্যুট নাও। তো আমি এগোলাম, একটা দাদা ভাই এসে আমাকে বলছে দিদি ভাই। তো পিছনে তাকিয়ে দেখি আমার হাজব্যান্ড নেই। হাজব্যান্ড কোথায় গেল? হাজব্যান্ড সাইডে চলে গেছে। তো বলছে হ্যাঁ, তো আমাদেরকে অ্যাপ্রোচ করে যে আমরা একটা ভিডিও শ্যুট করবো কি না, আমরা অনেক কিউট লাগছি একসাথে অনেকক্ষণ ধরে। না, এই কথাগুলো পরে বলেছে, ঠিক আছে। ফার্স্ট এই কথাটা বলেছে দূর থেকে তোমাদেরকে দেখলাম অনেক কিউট লাগছো তোমরা, তা তোমাদের যদি আপত্তি না থাকে একটা ভিডিও শ্যুট করতে পারি, ভিডিওই শ্যুট করবো, আর যদি তোমাদের ইচ্ছা থাকে আমি কটা ফটোও তুলে দেবো। তাই আমরা নর্মালি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা অ্যাকসেপ্ট করে নিই জিনিসটা, কোনো প্রবলেম তো নেই। তো আমরা অ্যাকসেপ্ট করি, বার করে একদম স্ট্যান্ড রেডি করে। মানে আমি অবাক হয়ে যাই যে জিনিসটা কী হলো হঠাৎ করে। আমি এতদিন অ্যাকচুয়ালি ফেসবুকে দেখতাম জিনিসটা, এই সামনাসামনি আমি দেখে আমি রীতিমতন ভেবাচ্ছি। আমি জানি না ভিডিওটা পাবো কি আদৌ পাবো না, তবে জিনিসটা এক্সপেরিয়েন্সটা আমরা খুব সুন্দর একটা জিনিস এক্সপেরিয়েন্স করেছি। এটাই আমি তো মানতামও না যে এগুলো সত্যি হয়, স্ক্রিপ্টেড হয়। আমি যে জানতাম স্ক্রিপ্টেড হয়। আমিও ইনস্টাগ্রাম রিলসে দেখতাম, ফেসবুক রিলসে দেখতাম। নর্মালি এত টাইম কাট থাকবে যে আননোন পারসনকে এতটা সময় দিয়ে দেবে। আমরা নর্মালি তো কাউকে পাচ্ছিলাম না, যেহেতু আমরা দুইজন এসেছি, দুইজনের কোনো ফটোও নেই, কোনো ভিডিওও নেই। ও আমারটা করে দিচ্ছে, আমি ওরটা করে দিচ্ছি। আমরা এমনকি একটা দাদা ভাইকে দিয়েই আমাদের ফটোটা তুলিয়েছিলাম, ঠিক আছে। আমরা 3টে ফটো ক্লিক করেছি, 3টেই অচেনা একটা দাদা ভাইকে দিয়ে তোলানো। তো তারপরে আমরা তো হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিই জিনিসটা। তারপরে দেখি একটা বড় ব্যাগ নিয়ে এসে দাদাভাই ক্যামেরা বার করে। তো তারপরে আমরা এই জিনিসটা অনেক এনজয় করি, অনেক, তাই তো। আর সব থেকে বড় কথা হচ্ছে এইটা আমাদের জীবনে মনে রাখার মতন একটা বিষয় যে আনএক্সপেক্টেড কিছু আমাদের জীবনেও ঘটেছে, না হলে আমি জীবনে বিশ্বাস করতাম না। আমি যখন দেখতাম তখন মনে মনে ভাবতাম এরকম ঘটনা আমার সাথে ঘটবে, তারপরে বিশ্বাস করবো, না হলে আমি করবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে ও মন খারাপ করছিল যে আমরা একসাথে ফটো তুলতে যাচ্ছি না, ভিডিও করতে। অবাক কাণ্ড বিষয় একদম। আমি তো রীতিমতন শক যে এরকমও হয় অ্যাকচুয়ালি।
দারুণ না, এক্সপিরিয়েন্স। এত সুন্দর একটা জায়গায় এসেছি, এবার দুইজনের যদি ফটো তুলে দেওয়ার কেউ না থাকে, একটা সুন্দর ভিডিও, মানে সমুদ্রে আসলে সবাই পার্টনারের সাথে ভিডিও ফটো তুলতে চায় না, করতে চায়, এবার যদি না থাকে স্মৃতি হিসেবে হোক বা আপলোডেড হিসেবে হোক সবাই করতে চাই। তো এবার আমাদের কেউ করে দেওয়ার ছিল না, তো ওই দাদাভাইকে আমি আমার ফোনটা দিয়ে বলি। আর অ্যাক্সিডেন্টলি সবচেয়ে বড় কথা, আমাদের এখানে এই বিচে আসার কথাও ছিল না। এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা দীঘায় আছি, আমরা স্টে করছি নিউ দীঘায়। এটা হলো উদয়পুর। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ওই নতুন মন্দিরটা হয়েছে, মন্দিরটা ভিজিট করবো, তাই হঠাৎ আমাদের কি প্ল্যান হলো যে আমরা উদয়পুর যাব আজকে। ওই দাদাটার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। এইমাত্র আমার বরের ফোনটা পড়ে গেল, ফোন ভাঙিনি। ফোন ভেঙে দিয়েছে। যা। না এত মিথ্যে কথা বলে। এটা মিথ্যে কথা। তো আমি এর আগে দেখাচ্ছিলাম যে এই জেলিফিশের থেকে সাবধানে থাকতে হবে, আর আমি খালি পায়ে গিয়ে সেই জেলিফিশের কাছেই ওই ভিডিও করছিলাম ওই দাদা ভাই। আর मेरा 80,000 के जूते 80,000 के तेरा घर जाएगा इसमें 80,000 के जूते गए मेरे। सुना लग रहा है मेरे को, सुना लग रहा है। না 80,000 টাকা নাই, তবে জুতোটা আমার খুব পছন্দের এবং অনেক কস্টলিও। আমার জুতো জিনিস অনেক শখের, তো কিন্তু বড় খুশির জন্যই জুতো মুতো সব পানিতে। তা গাইস এটা মাথায় রাখবা, বিয়ে করে বলছি কোনো কিছু নিয়ে মন খারাপ করতে নেই। উপরওয়ালা সব কিছু ভেবে রাখে, প্ল্যান করে রাখে। আল্লাহস প্ল্যানস অলওয়েজ বেস্ট। অ্যান্ড আমারও অনেক মন খারাপ ছিল। এত সুন্দর একটা জায়গা উদয়পুর বিচ, দীঘার থেকে 1000 গুণ সুন্দর জায়গা। এবার এত সুন্দর জায়গায় এসে যদি আমরা দুইজন একে অপরের সাথে ফটো বা ভিডিও না করতে পারি, তাহলে মানে কিছু মুহূর্তে এমন থেকে যায় যেগুলো মানে বেস্ট, নিজের ওয়াইফের সাথে এভাবে সমুদ্রের পাড় দিয়ে বাইক চালিয়ে যাওয়া। আর আমি স্কুটি চালিয়েছি। স্কুটি চালিয়েছে ম্যাডাম আবার, মানে আজকের দিনটা সারা জীবন মনে থাকবে অ্যাকচুয়ালি আমাদের। আর এই যে দেখে নাও ভিউ, এইভাবে দেখো। আচ্ছা আমার বউ দেখাবে ভিউ। সন্ধ্যা নেমে এসছে।